চলো এটা করো। এই 5টা অঙ্ক দিলাম প্রথমে, বস 5টা অঙ্ক দিলাম। আজকের দিনে আমরা আমাদের লেকচার শুরু করছি। বাচ্চা লোক সবাইকে জানি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকের আমরা ক্লাস শুরুর আগে এই 5টা অঙ্ক করবো, ঠিক আছে? 5টা অঙ্ক করার পর আমরা নতুন টপিকে ঢুকবো, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এই 4টে অঙ্ক খুবই সহজ। 4টে অঙ্ক হলো, এই 4টে অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করো। ঠিক আছে, আমি একটা করে দিচ্ছি তাহলে। এটা অঙ্ক নাম্বার 1, অঙ্ক নাম্বার 2, অঙ্ক নাম্বার 3, অঙ্ক নাম্বার 4, অঙ্ক নাম্বার 5। এই 5টা অঙ্ক দিলাম। অঙ্ক নাম্বার 1 করছি আমরা। দেখো সহজ অঙ্ক, তোমরা করেছো এগুলো। বলছে দুটো আধানের মান দ্বিগুণ করলে, দুটো আধানের মান দ্বিগুণ করলে তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মানের কিরূপ পরিবর্তন হবে? তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মানের কিরূপ পরিবর্তন হবে? মানে দুটো আধানকে কি করেছি আমি? দ্বিগুণ করেছি। ধরুন দুটো আধান ছিল Q1 আর Q2, তারা কত দূরত্বে ছিল? R দূরত্বে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কত হবে? বলের গাণিতিক রূপটা কি? F সমান K M Q1 Q2 বাই R স্কয়ার। যখন দুটো আধানের মান Q1 আর Q2 এবং তাদের মধ্যে দূরত্ব যখন R, তখন তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান হচ্ছে এইটা তো, তাই তো? এটা ফার্স্ট কেস বলতে পারো, প্রথম ক্ষেত্রে। এটা প্রথম ক্ষেত্রে। এবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে? এটা নর্মাল কন্ডিশনে, যখন দ্বিগুণ করা হয়নি, যখন যখন আধানটা Q1 আধানটা Q2 ও তাদের মধ্যে দূরত্ব R, তখন বল কত? এইটা, ঠিক আছে? F1 দিলাম। কি দিলাম এটা? এবার কি করছে সেকেন্ড কেস? কি বলছে? আধান দুটোকে দ্বিগুণ করা হয়েছে। ওখানে এটা হয়ে গেছে 2Q1, এটা হয়ে গেছে কত? 2Q2। দূরত্ব তো চেঞ্জ করেনি, একই। তাহলে F2 সমান কত হবে? এটা ধরলাম F2। এখন এদের মধ্যে যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, এখন এদের মধ্যে যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কত? F2। তার মান কত হবে? 2Q1 ইন্টু 2Q2 বাই আর इसका সামনে K। তাহলে F2 সমান পেলাম আমরা 4K Q1 Q2 বাই আর স্কয়ার। এইটা কার মান? F1। তাহলে F2 সমান কি পেলাম? 4F1। 4 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে? ক্লিয়ার? ফার্স্ট অঙ্ক ক্লিয়ার? ক্লিয়ার সবার? বলছে যখন দুটো আধান ছিল Q1 আর Q2, তখন তাদের মধ্যে দূরত্ব কত? R। সেই সময়ে এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল এইটা। সেকেন্ড কেস বলছে কি? আধান দুটো দ্বিগুণ করা হয়েছে, আধান দুটো দ্বিগুণ করা হয়েছে, মানে Q1টা হয়ে গেছে 2Q1, এটা হয়ে গেছে কত? 2Q2। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কত হবে? K Q1 2Q1 ইন্টু 2Q2 বাই আর স্কয়ার। 4 কমন আসবে, 4 গুণ হবে, 4 আসবে সামনে। তাহলে K Q1 Q2 বাই আর স্কয়ার। এটা মানে কি? F1। দেখো তাহলে দুটো বস্তুর দুটি আধানের মান দ্বিগুণ করলে, দুটি আধানের মান দ্বিগুণ করলে তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান 4 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ বৃদ্ধি পাবে। অঙ্ক নাম্বার 2 দেখো। এবার দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমাদের সামনে। হ্যাঁ, মনে করো আধান Q1 আর একটা আধান Q2 কত দূরত্বে ছিল? R দূরত্বে। তখন আকর্ষণ বল F1 কত? স্থির তড়িৎ বল F1 কত? K Q1 Q2 বাই আর স্কয়ার। এটা ফার্স্ট কেস বলতে পারো। সেকেন্ড কেসে কি বলছে? সেকেন্ড কেসে কি বলছে? আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব মানে এইটা দ্বিগুণ করা হয়েছে। এখন কত? R দূরত্ব কত? R দ্বিগুণ করলে কত হয়ে যাবে? কত হয়ে যাবে? 2R। এই সময় এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কত? K Q1 Q2 বাই 2R এর হোল স্কয়ার, বা F2 সমান হবে K। আচ্ছা এটা কত হবে? 2 স্কয়ার মানে 4, মানে 1/4 সামনে চলে আসবে। 1/4
নিচে 4 তো 1/4 সামনে চলে আসবে, এটা হবে কে Q1 Q2 বাই আর স্কয়ার। এটা মানে কি আবার F2 সমান F1 বাই 4, মানে 4 গুণ কি হচ্ছে এখানে 4 কমছে না বাড়ছে? পূর্বের বলের 4 গুণ কি হচ্ছে কমছে, 4 গুণ হ্রাস পাবে, 4 গুণ স্বাভাবিক। তো দূরত্বের সঙ্গে কি সম্পর্ক থাকে? যদি ডাইরেক্ট বলে ডাইরেক্ট করা যায় এগুলো। F সমানুপাতিক কি ছিল 1 বাই আর স্কয়ার, আর মানে দূরত্ব, আর মানে এটা দ্বিগুণ করা হয় কি হবে তাহলে এটা F সমানুপাতিক 1 বাই 2 আর এর স্কয়ার, তাহলে কত গুণ বাড়বে 1 বাই 4 আর স্কয়ার, কত গুণ কমছে সরি কত গুণ কমছে 4 গুণ কমছে, তাই না? এখানে করতে পারো তুমি, ডাইরেক্ট করতে পারো এগুলো। F সমানুপাতিক আধানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল Q1 আর Q2, হ্যাঁ আধানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল Q1 আর দূরত্বটা কি আছে, আধানের সঙ্গে কি ছিল Q1 Q2 গুণিতক দ্বিগুণ করি কেমন আসবে 2Q1 2Q2, F সমানুপাতিক হবে কত 4 Q1 আর Q2। এগুলো শর্টকাটে করা যায়। দুটো আধানের গুণফল, তো স্থির তড়িৎ বলটা আধানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, স্থির তড়িৎ বলের মান আধানের সঙ্গে কেমন সম্পর্ক ছিল, তাদের গুণফলের সমানুপাতিক। Q1 ছিল Q2 ছিল, যদি দ্বিগুণ করে কি হবে 2Q1 2Q2, মানে কি 4 গুণ বাড়ছে, এখানে কত গুণ 4 গুণ কমছে এটা। তারপরটা করো তোমরা, অঙ্ক নাম্বার 3 দেখো, দুটি আধানের মধ্যে একটিকে দ্বিগুণ করা হয়েছে। নরমাল কি হবে যখন Q1 আর Q2 যখন তাদের মধ্যে দূরত্ব r, যখন দুটো আধান Q1 আর Q2 ও তাদের মধ্যে দূরত্ব r, তখন আকর্ষণ বল কত হবে, স্থির তড়িৎ বল কত হবে, F1 সমান কত হবে K Q1 Q2 বাই আর স্কয়ার। এটা এবার বলছে একটা আধানকে কত করেছি আমি দ্বিগুণ, আর একটা আধানকে কত করেছি 3 গুণ, ও তাদের মধ্যে দূরত্ব 5 গুণ করা হয়েছে, আর ছিল এখন 5 গুণ মানে 5 আর। তাহলে এখন বলের মান কত হবে কে তাদের 6 2Q1 আছে আর করি 3Q2 বাই 5 আর এর হোল স্কয়ার, বা F2 সমান হবে 6 বাই নিচে কত 25 KQ1 Q2 বাই আর স্কয়ার। তাহলে F2 সমান হবে কত 6 বাই 25 গুণিতক এটা মানে আবার কি F1। তাহলে পূর্বের বলের কত গুণ হবে 6 বাই 25 গুণ, পূর্বের বলের 6 বাই 25 গুণ হবে, মানে কমছে এটা 6 বাই 25 গুণ মানে কি কমছে, দেখা যাচ্ছে না? কোনো সমস্যা নেই, মুখে বলে দিচ্ছি তো, কোনো সমস্যা নেই, এইসব আমার হেডেক না নাকি রে, মুখে বলছি তো আমি। তাহলে কত হবে অঙ্ক নাম্বার 3 এর উত্তর কি হবে 6 বাই 25 গুণ, F2 সমান F1 ইন্টু 6 বাই 25 গুণ, কারণ দুটো আধান কি করেছি আমরা দ্বিগুণ, একটা আধান দ্বিগুণ একটা আধান 3 গুণ, মানে কত আধান দুটো উপরে থাকবে কি 2 গুণিতক 3 মানে 6, 2 গুণিতক 3 মানে 6, নিচে কত দূরত্ব কত আছে 5 গুণ মানে 25, 6 বাই 25, মানে এটা কমছে, এখানে কি হচ্ছে এটা কমছে, 6 বাই 25 এর মান কত একের থেকে বড় না ছোট, এটা কমছে। শুভ যাবে হ্যাঁ মিউ মাইক্রোকুলম, দুটো আধান 4 এর দাগের অঙ্কটা দেখো সবাই, বাচ্চা লোক 4 এর দাগের অঙ্কটা দেখো, তো মন দিয়ে ক্লাসগুলো দেখো, আবার বলছি বারবার বলছি তোমাদের লাভ হবে, আমার লাভ না, আমার তো কষ্ট হচ্ছে গরমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমার কষ্ট হচ্ছে তো নাকি, তোমাদের ভালোর জন্য করছি আমি। পড়াশোনা যাদের মন আছে তারা মনে দেখো, এখন ইউটিউবে পড়লেই যথেষ্ট 100 পাওয়া যায়। ওই তো সেদিন দেখছিলাম একটা ছেলে নিট ক্র্যাক করেছে, ফিজিক্স চালার ইউটিউবে ভিডিও দেখে, ফ্রি ভিডিও দেখে, ইউটিউবে ফিজিক্স চালার ফ্রি ভিডিও দেখে নিট ক্র্যাক করেছে। বলছে আমার পয়সা নেই, এত কোটায় পড়ার মতো পয়সা নেই, আমি কি করতাম অনলাইনে ক্লাস দেখতাম ইউটিউবে ফিজিক্স চালার ভিডিও, নিটের
ফিজিক্সালার চ্যানেলে অনেক রকম ভিডিও থাকে, ফিজিক্সের ভিডিও থাকে, কেমিস্ট্রি ভিডিও থাকে, বায়োলজির ভিডিও থাকে, সেইগুলো দেখে দেখে নিট ক্র্যাক করে নিয়েছে। মেডিকেল অল ইন্ডিয়া নিট এখনো অনেক এগিয়ে গেছে, যুগ পরিবর্তন হয়ে গেছে বাচ্চা লোক, আধুনিক যুগ, এটা যুগ পাল্টে গেছে, পড়ার প্রসেস পাল্টে গেছে, পড়ার পদ্ধতি মডার্নাইজেশন এসে গেছে। তুমি নাই আপডেট হলে তুমি পিছিয়ে পড়বে, তুমি না আপডেট হলে তোমরা পিছিয়ে পড়বে। পুরোনো দিনের সেই ঘিসিয়ে পিটিয়ে পড়ার পদ্ধতি, এই জন্য তোমরা পাও 10, 5। যারা ভালো ছিল তারা তো পড়ে বই মুখস্থ করে নাম্বার পাবে, তাদের কথা বাদ দাও। ওকে দেখো, দুটো আধান আছে, একটা কি 1 মাইক্রোকুলম আর একটা কত 3 মাইক্রোকুলম। কত দূরত্বে আছে? 2 মিটার দূরত্বে আছে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কত হবে? এদের মধ্যে স্থির তড়িৎ বল কত হবে? F সমান কত? সহজ অঙ্ক কতটা, K ইনটু কি হয় Q1 Q2 বাই R স্কয়ার হয়। তাহলে F সমান K এর মান কত হবে? K এর মান কত হবে? কোন প্রসেস, কোন এককে হচ্ছে এগুলো সব? এসআই একক হচ্ছে, মাইক্রোকুলম, কুলম মানে তো একক, এসআই একক। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউর মান কত? Q1 এর মান কত? 1 মাইক্রোকুলম। Q2 মান কত? 3 মাইক্রোকুলম বাই R স্কয়ার মানে 2 স্কয়ার। মানে F সমান হবে 27 ইনটু 10 টু দি পাওয়ার 9 বাই 4, নাকি 4 কি হবে? একক, বলের একক কি সবসময় নিউটন, বলের একক সবসময় নিউটন, যা ভাগ হবে তাই উত্তর। 27 কে 4 দিয়ে ভাগ করো, 4 6 24, 4 6 24, 3 নামবে 0 30, 4 7 28, 2 নামবে 4 5 20, গণিতক 10 টু দি পাওয়ার 9 নিউটন। কত? হ্যাঁ রেখে দাও, কোনো কি আছে তাতে, রাখলে কি আচ্ছা এগুলো মাইক্রোকুলম গুলো কি? আচ্ছা দাঁড়াও, 1 মিনিট বাচ্চা দাঁড়াও। এক Q1 ছিল কত? 1 মাইক্রোকুলম তো, হ্যাঁ 1 মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 কুলম, ঠিক আছে, -6 কুলম। Q2 কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার -6 কুলম। এগুলো বসাতে হবে, ঠিক আছে, কুলমে করতে হবে, মাইক্রোকুলম করতে হবে না, কুলম করে দিতে হবে না। দেখো 10 টু দি পাওয়ার -6 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার -6, সব বুঝি দিই। সেটা কেটে দিলে নিচে, কেটে দিলে তাহলে এটা কত হচ্ছে? এটা 27 বাই 4, সেই 27 হচ্ছে 27 ইনটু এটা 10 টু দি পাওয়ার 9, এটা 10 টু দি পাওয়ার টোটাল কত হবে? 10 টু দি পাওয়ার -12 হবে। এটা কত টোটাল কত হবে? 10 টু দি পাওয়ার -12 আর 10 টু দি পাওয়ার +9, এটা 10 টু দি পাওয়ার -3 হবে। এটা বাই কত? 4 বাই কি 4, সেটাই উত্তর আছে। আগেটা ভাগ করলে কত ছিল রে? 6.75 ইনটু 10 টু দি পাওয়ার -3 নিউটন। মাইক্রোকুলম করে কুলম্বে করতে হবে। অবশ্যই 2 স্কয়ার মানে কত? বুঝে দিচ্ছি আমি, বলছে দুটো ইলেকট্রন কত দূরত্বে আছে? R দূরত্বে, ঠিক আছে। আগে ধরে নাও ইলেকট্রনের মাস কত, আগে বের করো, ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান কত হয়? -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম। একটা ইলেকট্রনের আধান, একটা ইলেকট্রনের চার্জ কত? এটা আগের দিন তোমাদের বলা হয়েছে, একটা ইলেকট্রনের চার্জ এটা, আর একটা ইলেকট্রনের ভর কত? এসআই তো কুলম মানে কি?
কত এটা এসআইতে আছে সিরিজে কত সিরিজে লাগে না, বসা তো বসিয়ে দাও। 1 কুলম্ব সমান কত ইএসইউ একদিন লিখে এলাম তো। 1 কুলম্ব সমান কত ইএসইউ 3 × 10⁹। এই জায়গায় লিখতে হবে কত 3 × 10⁹ ইএসইউ। একটা ইলেকট্রনের ভর কত এবার বলো, একটা ইলেকট্রনের আধান এটা, একটা ইলেকট্রনের ভর কত হবে 9.1 × 10⁻³ কেজি মাস। এটা মাস অফ ইলেকট্রন এমই, মাস অফ ইলেকট্রন এমই। আর কে এর মান কত হয় জানি আমরা 9 × 10⁹, রাইট। জি এর মান কত হয়, জি এর মান জানো তোমরা, মনে না থাকলে মনে রাখবে 6.67 × 10⁻27 10⁻11 হ্যাঁ, এককগুলো লিখছি না আমি। হ্যাঁ, কেন লাগলো এগুলো? কে তে মহাকর্ষ সূত্রে কি আছে, কে আছে? আর মহাকর্ষ সূত্রে কে না, স্থির তড়িৎ বলে কে আছে, আর মহাকর্ষ বলে কি আছে, এই জন্য মানগুলো লিখে দিলাম আমি। হ্যাঁ, বলছে দুটো ইলেকট্রন, মনে করো দুটো ইলেকট্রনের মধ্যে কি বের করবো প্রথমে আমরা, স্থির তড়িৎ বল। দুটোর মধ্যে এ বের করতে হবে তো, দুটোর মধ্যে এ বের করতে হবে তো। স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে কি বের করতে হবে, অনুপাত। যে দুটো ইলেকট্রন যদি আর দূরত্বে থাকে, দুটো ইলেকট্রন যদি, তখন তাদের মধ্যে যে স্থির তড়িৎ বল উৎপন্ন হচ্ছে বা মহাকর্ষ বল উৎপন্ন হচ্ছে, তাদের কি হতে হবে, অনুপাত বের করতে হবে। আগে স্থির তড়িৎ বল বের করো। স্থির তড়িৎ বলের সূত্র কি, দুটো আধান কি হয়, সূত্রটা কি ছিল অ্যাকচুয়ালি, স্থির তড়িৎ বলের সূত্র কি, F = K × Q1 Q2/r²। তাহলে F সমান হবে K কত, K এর মান কত 9 × 10⁹ ME মাস অফ ইলেকট্রন। চুপ কর, বস বস। আর Q1 কত, Q1 কত কত আধান, ইলেকট্রন আধান কত, দুটো আছে একই তো দুটো, এটাও Q1 এটাও Q1, মানে দুটো ইলেকট্রন আধান। তাহলে মাইনাস করবো না আমি, 1.6 × 10⁻19 তার স্কয়ার লিখতে পারি, দুটো আধান তো, বাই r²। আর এর মান দেওয়ালি রেখে দাও, এটা হয়ে গেছে, এত দূর রেখে দাও, এত দূর। এটা কি বেরোলো, স্থির তড়িৎ বল Fs। কি বেরোলো এটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা কি বেরোলো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা Fs বেরোলো। এবার মহাকর্ষ বল, দুটো আধানের মধ্যবর্তী মহাকর্ষ বল Fg দিলাম, কি নাম দিলাম এর, Fg। তাহলে Fg সমান কি হয়, সূত্র কি, G m1 m2/, মহাকর্ষ বলের সূত্র এটা, ডি মানে আর, এখানটা দুটো দূরত্ব একই বলে দিয়েছিল, ডি মানে দূরত্ব, আর মানে দূরত্ব। তাহলে Fg সমান হবে কত, জির মান কত জানি, বলেছি আমরা 6.67 × 10⁻11 ইন্টু m মান কত, m কত, ইলেকট্রনের ভর, আধান না, এবার ভর কত 1.9 × 10⁻31 কেজির স্কয়ার বাই আর মানে r²। এই দুটোর কি বের করতে হবে, অনুপাত। এটা 1 নম্বর, এটা কি 2 নম্বর। 1 নম্বর ভাজিত 2 নম্বর করো, মানে Fs/Fg করো, Fs/Fg করতে হবে। Fs কত 9 × 10⁹ বাই r², আরো আছে না, 1.6 × 10⁻, আচ্ছা দাঁড়া 1 মিনিট, 1.6 × 1.6 দিতে পারি নাকি রে, 1.6 × 1.6 হ্যাঁ, ইন্টু 10⁻, কত হবে এটা, -10⁻38 হবে। ঠিক আছে, ঠিক আছে, -38 হবে, ঠিক আছে, ইন্টু এটা বাই করছি, Fgটা কি করছি এখানটা আমি বাই করছি, মানে এটা উপরে উঠে যাবে, r²টা কি হবে উপরে উঠে যাবে। তাহলে কি পড়তে হবে, এটা 6.67 × 10⁻11
ইন্টু 9.1 ইন্টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার minus 62 into the minus 62, right? Right. R square काटबे মনে রাখবে এটা মুখস্থ রাখবে মুখস্থ রাখবে এটা মুখস্থ রাখা যাবে তো কোনো সমস্যা নেই তো এটা মুখস্থ রাখা যাবে তো ইয়ে করার কিছু নেই ভ্যালু পাল্টানোর কিছু নেই এগুলো ভ্যালু পাল্টানোর কিছু আছে দুটো ইলেকট্রনের আধান আমরা জানি মাস এটা চেঞ্জ করতে পারবে কিছু চেঞ্জ করতে পারবে না ভ্যালু জানি ওরা মুখস্থ রেখে দেবে 10 টু দি পাওয়ার 42 বাই 1 বা 10 টু দি পাওয়ার 42 বাই 1 বা 10 টু দি পাওয়ার 42 ভাগ করলে কত আসবে 10 টু দি পাওয়ার 42 মনে রাখবে মুখস্থ করে রেখে দেবে যা তাহলে fs is to fg সমান কত পেলাম 10 টু দি পাওয়ার 42 is to 1 নাকি মুখস্থ রেখে দেবে এটা যা আর কেটে কাটাকুটি করে এত দূর রেখে মুখস্থ রেখে দেবে এটা মুখস্থ রেখে দাও ভালো প্রশ্ন তোমাদের বলছে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা মানে কোনটা রে আগের দিন করেছিলাম কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা সব থেকে বেশি কোন মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সব থেকে কম বলছি আমি সব থেকে কম করি সব থেকে কম কোন মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সব থেকে কম হয় কোন মাধ্যমে হয় বায়ু বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সব থেকে কি হয় কম হয় মানে কত হয় সেটা এপসাইলন মান কত আগের দিন করেছিলাম 8.85 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন ইনটু মিটার স্কয়ার হ্যাঁ এইটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান সবথেকে কম এটা সবথেকে কম ভ্যালু বায়ু শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে সবথেকে কম বায়ু বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সবথেকে কম তড়িৎ ভেদ্যতা মানে হচ্ছে তড়িৎ বলকে কমিয়ে দেওয়ার ক্ষমতা তড়িৎ ভেদ্যতা এমন একটা ধর্ম একটা মাধ্যমের ধর্ম হচ্ছে কি তড়িৎ ভেদ্যতা হচ্ছে একটা মাধ্যমের ধর্ম যে ধর্মের সাহায্যে কি করা হয় সেই ওই মাধ্যমটা কি করে দুটি আধানের মধ্যে আকর্ষণ বলকে বা তড়িৎ বলকে কমিয়ে দেয় আচ্ছা লিখে দিই বলে দিই তাহলে তড়িৎ ভেদ্যতা মানে কি জাস্ট ছোট একটা বলে দিই তড়িৎ ভেদ্যতা মানে কি তড়িৎ ভেদ্যতা বলতে কি বোঝো তড়িৎ ভেদ্যতা বলতে কি বোঝো তোমরা তড়িৎ ভেদ্যতা হলো মাধ্যমের এমন একটা ধর্ম যে ধর্মের ফলে ওই মাধ্যমের মধ্যে থাকা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল স্থিরতড়িৎ বলের মানকে কমিয়ে দেয় কি বলছি আমি এটি একটি মাধ্যমের ধর্ম প্রপার্টিজ অফ মিডিয়াম মাধ্যমের ধর্ম যে ধর্মের জন্য কোনো মাধ্যম তড়িৎ ভেদ্যতা মানে কি বলছি আমি যে এটি একটা কি মাধ্যমের ধর্ম বলছে যে ধর্মের জন্য কোন মাধ্যম সেই মাধ্যমে থাকা দুটি আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল স্থির তড়িৎ বলকে যে ধর্মের জন্য কোনো মাধ্যম সেই মাধ্যমে থাকা দুটি আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল স্থির তড়িৎ বলকে কমিয়ে দেয় কি করে দেয় কমিয়ে দেয় মানে কি ছিল অ্যাকচুয়াল সূত্রটা কি ছিল F সমান কি ছিল স্থির তড়িৎ বলের F সমান অ্যাকচুয়াল সূত্র কি ছিল F সমান K Q1 Q2 বাই আর স্কয়ার বা অ্যাকচুয়াল পূর্ণাঙ্গ সূত্রটা K এর মানে বসিয়ে কি পেয়েছিলাম 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 বাই Q2 বাই আর Q1 Q2 বাই আর স্কয়ার মানে এখানটা এপসাইলনের মান যত বাড়বে এপসাইলনের সঙ্গে বলের কি সম্পর্ক তড়িৎ ভেদ্যতার সঙ্গে বলের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যত বাড়বে স্থির তড়িৎ বলের মান তত
কমবে। লিখে রাখুন এই যে স্টার দিয়ে। ব্যস্ত সম্পর্ক, তড়িৎ মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যত বাড়বে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যত বাড়বে, এগুলো ডিটেলস পড়াচ্ছে, ডিটেলস ক্লাস হচ্ছে, এগুলো বলছি বারবার, যত বাড়বে, আগের দিন পড়ে আসি, পড়া ধরবো আমি, মন দিয়ে পড়ো, যা পড়াচ্ছি মন দিয়ে পড়ো, ডিটেলস ক্লাস, এরকম ডিটেলস ক্লাস পুরো ইউটিউবে পাবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যত বাড়বে, সেই মাধ্যমে স্থির তড়িৎ বলের মান তত কম হবে। স্থির তড়িৎ বলের মান তত কম হবে। আর সবথেকে কম তড়িৎ ভেদ্যতার মান সবথেকে কম কোন মাধ্যমে? শূন্য বা বায়ু মাধ্যমে। প্রশ্ন হচ্ছে কোন মাধ্যমে, এবার একটা প্রশ্ন, কোন মাধ্যমে, কোন মাধ্যমে দুটি আধানের মধ্যবর্তী, দুটি আধানের মধ্যে, কোন মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান সর্বাধিক হয়? স্থির তড়িৎ বলের মান সর্বাধিক হয়, বলো। যে কনসেপ্ট শিখলাম এখন, সেই কনসেপ্ট থেকে প্রশ্ন দিলাম তোমাদের। আমি যে এতক্ষণ যা পড়ালাম, আমি যে কনসেপ্ট শিখলাম, সেই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন দিলাম, এমসিকিউ প্রশ্ন দিলাম, কোন মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান সর্বাধিক হবে? কেন? হ্যাঁ, কেন কেন বল, তুমি বলো। স্থির তড়িৎ বলের সঙ্গে তড়িৎ ভেদ্যতার সম্পর্ক কি? 1/ε। যে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বেশি, সে মাধ্যমের বল কম। যে মাধ্যমে স্থির তড়িৎ বল তড়িৎ ভেদ্যতা বেশি, সেই মাধ্যমে স্থির তড়িৎ বল কম। আর যে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কম, স্থির তড়িৎ বল সেখানে বেশি হবে। কোন মাধ্যমে স্থির তড়িৎ বল তড়িৎ ভেদ্যতা কম সব থেকে? বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যমে স্থির তড়িৎ বল লিখে, প্রথম প্রশ্ন তো এটা, প্রথম প্রশ্ন তো এটা ছিল, কোন মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সব থেকে কম? কোন মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সব থেকে কম? কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। তাহলে বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সব থেকে কম যদি হয়, তাহলে বল, স্থির তড়িৎ বল সব থেকে বেশি হবে। দুটো আধানকে যদি আমরা জলে রাখি, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল হবে, বা সেই দুটো আধানকে যদি আমরা বায়ুতে রাখি, সেম দূরত্বে রাখি, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে বা বিকর্ষণ বলটা হবে, বেশি রকম বেশি হবে। ঠিক আছে, কি বলছি? দুটো আধানকে আমরা যদি জলের মধ্যে রাখি, তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান যা হবে, সেই দুটো আধানকে সেম দূরত্বে যদি বায়ুতে রাখি, তাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান আরো বেশি হবে। কেন? বায়ুতে তড়িৎ ভেদ্যতার মান কম, আর জলে তড়িৎ ভেদ্যতার মান বেশি। দেখো, উত্তর লেখো, বায়ু মাধ্যমে, বায়ু বা শূন্য আর কি, হ্যাঁ, বায়ু মাধ্যমে ই এর মান সব থেকে কম হওয়ায়, তোমরা তড়িৎ ভেদ্যতা লিখবে, কম হওয়ায়, বায়ু মাধ্যমে ই এর মান সব থেকে কম হওয়ায় স্থির তড়িৎ বলের মান বেশি হবে। স্থির তড়িৎ বলের মান বেশি হয় বায়ু মাধ্যমে। এর কারণ বলে দিলাম আমি, বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান কি সব থেকে কম, এই জন্য বায়ু মাধ্যমে স্থির তড়িৎ বলের মান সব থেকে বেশি। এরকম ডিটেল ক্লাস পুরো পশ্চিমবঙ্গে হচ্ছে না, হয়তো টেনের, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে না, টেনের উপর কথা বলছি, বাস্তব একদম বিয়ে করে বলছি, একদম অন কোড বলছি তোমাদের। আমি তোমাদের যে ক্লাস করাচ্ছি, এই ক্লাসগুলো পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে এরকম ডিটেলস ক্লাস হচ্ছে না, এরকম অ্যাডভান্স ক্লাস হচ্ছে না, চ্যালেঞ্জ করে বলছি তোমাদের। মন দিয়ে পড়ো, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম অ্যাডভান্স ক্লাস হচ্ছে না, ক্লাস 10 জুড়ে। আমি তোমাদের জন্য নিয়ে আসছি কষ্ট করে, এত গরমে। প্লিজ পড়ো, তুলে ফেলো এটা, আমি আর কি বলবো, তুলে ফেলো জাস্ট। এবার আমরা নতুন টপিক শুরু করবো, আরো শেখানো যায়, আরো অ্যাডভান্স ঢুকতে পারি আমি তোমাদের জন্য, নো দরকার নেই আর।
আচ্ছা বলে, যদি বলে এখানটায় তড়িৎ ভেদ্যতার একক নির্ণয় করো, তড়িৎ ভেদ্যতার একক নির্ণয় করো, এর একক নির্ণয়। আগের দিন এককটা বলিনি, আমি ডাইরেক্ট লিখে দিয়েছিলাম কি, কুলম্ব স্কয়ার পার নিউটন স্কয়ার পার মিটার স্কয়ার, নিউটন ইনটু মিটার স্কয়ার। সরি, তড়িৎ ভেদ্যতা মানে আমরা জানি কি, কে সমান কি 1/4 পাই এপসাইলন নট। কে এর একক কি ছিল, কে এর আগের দিন করেছিল, কে এর একক নিউটন ইনটু মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে এটা। তো এর এককটা লিখে পেলাম ওখানটা, নিউটন ইনটু মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আর এইটা মানে কি আবার, এটা গেল তো ধ্রুবক, তাহলে 1/এপসাইলন নট, তাহলে এপসাইলনের একক কি হবে 1 নিউটন ইনটু মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। বা এটা উল্টে লিখলে হবে, উল্টে গেলে সব উল্টে যাবে, এগুলো যেটা পার আছে সেটা নরমাল চলে আসবে, কুলম্ব স্কয়ার পার নিউটন ইনটু মিটার স্কয়ার। এসআই একক, কি একক এটা, এসআই একক। এটাও তুলে রাখো। এটা কার একক বের করলাম আমরা, তড়িৎ ভেদ্যতার একক বের করলাম। তড়িৎ ভেদ্যতা অ্যাকচুয়ালি পুরো কে এর ফর্মুলাটা কি ছিল, কে সমান কি ছিল 1/4 পাই এপসাইলন। কে এর একক কি আগের দিন বের করে দেখিয়েছি, নিউটন ইনটু মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার সমান 1/এপসাইলন। কারণ এটা কি 1/4 পাই, 4 এর কোনো একক আছে, পাই এর কোনো একক আছে, এগুলো সংখ্যা, তো সংখ্যার কোনো একক হয়, তাহলে এটাকে উল্টালে কি, এটা উল্টে যাবে, তো এটাকে উপরে তুললে কি হবে, পার গুলো হয়ে যাবে, ঠিক আছে। কুলম্ব স্কয়ার পার নিউটন ইনটু মিটার স্কয়ার। কোন একক বের করলাম আমরা, এসআই একক, এসআই। তুলে বেলা বুঝে দিচ্ছি আমি। আমাদের প্রথম টপিক আজকের প্রথম টপিক ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র পড়বো আমরা, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আচ্ছা আমরা মনে করি এখানে একটা প্লাস আধান আছে, এখানে একটা কি আছে, প্লাস আধান। আমি এখানে যদি আরেকটা প্লাস আধান নিয়ে আসি, আরেকটা প্লাস আধান কি হবে বলতো, এই বড় আধানটা কি করবে, বাইরের দিকে একটা এফ বল প্রয়োগ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্রয়োগ করবে, তাই তো। বা এই প্লাস আধানের কাছে যদি আমি অনেকটা নিয়ে আসি, মাইনাস আধান নিয়ে আসি, কি হবে তখন এই আধানটা, প্লাস আধানটা এই ক্ষেত্রের দিকে টানবে, কত বল দ্বারা, এফ বল দ্বারা। কেন হচ্ছে এটা, কেন হচ্ছে বলছে একটা প্লাস আধান, তার সামনে যদি একটা প্লাস আধান নিয়ে আসি, সেই প্লাস আধানটা কি করবে, বাইরের দিকে কি করবে, বল অনুভব। যদি এই প্লাস আধানের কাছে একটা মাইনাস আধান নিয়ে আসি, সেই মাইনাস আধানটা ভিতরের দিকে কি করবে, একটা বল অনুভব, স্থির তড়িৎ বল অনুভব করবে। কেন হচ্ছে এটা, যে কি বলা হচ্ছে, একটা আধান তার চারপাশে, একটা আধান কি করে, তার চারপাশের একটা কাল্পনিক অঞ্চল জুড়ে একটা ক্ষেত্র সৃষ্টি করে, যে ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধান নিয়ে আসলে সেটি কি করে, স্থির তড়িৎ বল অনুভব করে, বা টান বল, এটা কি বলতে পারো, ধাক্কা বল, এটাকে বলতে পারো, কি বলতে পারো, ধাক্কা বল অনুভব করে, বা এটা কি বলছে, টান বল অনুভব করে। ধাক্কা দিয়ে এখানে নিয়ে এসে একে ধাক্কা মারছে, বল প্রয়োগ করছে, এদিকে একে টানছে, এ কি করছে, একে টানছে, তার দিকে টান বল করছে। বলছে কি বলছি, তড়িৎ ক্ষেত্র হলো, বলছে তড়িৎ ক্ষেত্র হলো এমন একটি কাল্পনিক অঞ্চল, বা ভালো করে লিখছি দেখো, ভালো করে, তড়িৎ ক্ষেত্র কি বলছি, ভালো করে শোনো, তড়িৎ ক্ষেত্র কি জিনিস ভালো করে বোঝো, তড়িৎ ক্ষেত্র কি জিনিস, বলছে একটা আধান তার চারপাশের, ঠিক আছে, যে কাল্পনিক অঞ্চল জুড়ে একটা ক্ষেত্র সৃষ্টি করে, ক্ষেত্র সৃষ্টি করে, যে ক্ষেত্রের মধ্যে অন্য একটা আধান দিয়ে আসলে সেটি কি করবে, স্থির তড়িৎ বল অনুভব করবে, বা টান বা ধাক্কা বল অনুভব করবে, ঠিক আছে। দেখো তড়িৎ ক্ষেত্র হলো, আমার মতো লিখছি আমি, আমার মতো করে লিখছি, দেখো ভালো করে দেখো, তড়িৎ ক্ষেত্র হলো, তোমাদের যা বললাম এটা লিখছি আমি, একটু ভালো করে লিখছি, আর কিছু না। বলছে তড়িৎ ক্ষেত্র হলো, ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার, তড়িৎ ক্ষেত্র হলো, কি বললাম আমি তোমাদের, তড়িৎ ক্ষেত্র হলো একটি আধানের চারপাশের এমন একটি অঞ্চল, এমন একটি কাল্পনিক অঞ্চল, যেখানে অপর একটি আধান নিয়ে আসলে স্থির তড়িৎ বল অনুভব করবে, ঠিক আছে, সেটি স্থির তড়িৎ বল অনুভব করবে, আধানটি স্থির তড়িৎ বল অনুভব করে, লিখতে পারো, নিয়ে আসলে আধানটি
দরকার নেই, আমরা আধান একবার লিখে দিচ্ছি, যেখানে অপর একটি আধান নিয়ে আসলে স্থির তড়িৎ বল অনুভব করবে। ঠিক আছে, এবার লেখো এখান থেকে একটা আসতে পারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। নতুন হেডিং করো, এই সম্পর্কিত একটা রাশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে কতটা তড়িৎ ক্ষেত্রের মান, কতটা তড়িৎ ক্ষেত্রের মান বোঝায়। এটা সংজ্ঞা না, সংজ্ঞা লেখাচ্ছি পরে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝে সেটা লেখো আগে। যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে অবস্থিত, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান বোঝায়, তড়িৎ ক্ষেত্রের মান বোঝায়। মানে একটা বিন্দু চারিদিকে কত দূরত্বে কত হবে সেটা বোঝাচ্ছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে বোঝাচ্ছে একটা কি ফ্রেন্ড ছুটছিস কেন? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বোঝায়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বোঝায় কি? তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ ক্ষেত্রের মান বোঝায় কোনো আধানের চারপাশে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান বোঝায়। কোনো আধানের চারপাশে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কতটা মান সেটা বোঝায়, বা কতটা শক্তিশালী তড়িৎ ক্ষেত্র ওখানটা আছে সেটা বোঝায়। একটা আধান আছে প্লাস কিউ আধান, তার সেই আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, বা কতটা শক্তিশালী সেটা বোঝায়। হ্যাঁ, বাইরে যাবি? যাও। এবার লেখো সংজ্ঞা লেখাচ্ছি তোমাদের, ডেফিনেশন লেখাচ্ছি। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লেখাচ্ছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা লেখাচ্ছি। তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে অ্যাকচুয়াল যে সংজ্ঞাটা বলবো, যে কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে একক ধনাত্মক পরীক্ষামূলক চার্জ রাখলে, একক ধনাত্মক পরীক্ষামূলক চার্জ রাখলে সেই চার্জটি যে বল অনুভব করবে তাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কি বলছি আমি? কোন আধানের, আবার লিখে দিচ্ছি দেখো, কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কার মধ্যে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে একক ধনাত্মক পরীক্ষামূলক আধান রাখলে, পরীক্ষামূলক আধান রাখলে বলছে কি, কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে মধ্যের কোন বিন্দুতে একক ধনাত্মক পরীক্ষামূলক আধান রাখলে আধানটি যে পরিমাণ স্থির তড়িৎ বল অনুভব করে, বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশন কি বললাম আমি আরেকবার বলছি তোমাদের, আরেকবার বলছি, যে কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর একটি পরীক্ষামূলক একক ধনাত্মক আধানকে রাখলে সেটি যে স্থির তড়িৎ বল অনুভব করবে তাকেই বলবো আমরা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। হচ্ছে কোনো আধানের, কোনো আধান আছে, তার সেই আধান চারপাশে কি সৃষ্টি হয়েছে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে যদি আমি একক ধনাত্মক আধান নিয়ে আসি, সেই আধানটা যে বল অনুভব করবে, যে স্থির তড়িৎ বল অনুভব করবে তাকেই বলবো আমরা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
পরীক্ষা বিলম্ব আধানটা যে বল অনুভব করবে। ঠিক আছে, তুলে ফেলো এটা। পরে আমরা গাণিতিক রূপ করছি, কি করছি, গাণিতিক রূপ প্রতিষ্ঠা করছি। আবার বলছি আমরা একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি, একটা আধান আছে, প্লাস আধান হতে পারে, মাইনাস আধান হতে পারে, প্লাস আধান হতে পারে, মাইনাস আধান হতে পারে। সেই আধানের চারপাশে কি সৃষ্টি হয়েছে, তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আমরা কি করতে চাইছি, তো তার ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। কি করব আমরা, সেই বিন্দুতে একক ধনাত্মক একটা আধান রাখবো, একক ধনাত্মক একটা পরীক্ষামূলক আধান রাখবো। সেই আধানটা যে স্থির তড়িৎ বল অনুভব করবে তাকে বলবো আমরা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তোলা যায় সবার, নজর তো। গাণিতিক রূপ প্রতিষ্ঠা করবো আমরা, এর ছোট করে ছোট ছোট করে। এবার আমরা এর কি করব, গাণিতিক রূপ প্রতিষ্ঠা করব। পুরো কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, মনে করো একটা আধান আছে, বড় আধান, প্লাস কিউ আধান। কিন্তু কত আধান এটা, সোর্স চার্জ বলা হয়। কি বলা হয় একে, সোর্স চার্জ। বলছে এখান থেকে আমি এই আধান থেকে এর চারপাশে কি সৃষ্টি আছে, তো তড়িৎ ক্ষেত্র রয়েছে। বলছে এখান থেকে আর দূরত্বে একটা বিন্দু নিলাম আমি, এখান থেকে কত দূরত্বে একটা বিন্দু নিলাম, আর দূরত্বে একটা বিন্দু নিলাম। কি বিন্দু, পি বিন্দু। আর দূরত্বে একটা কি নিলাম, পি বিন্দু। বলছে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে প্রকাশ করি আমরা কি দ্বারা, ই দ্বারা। কি দ্বারা, ই একটা ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে কি, ভেক্টর রাশি। কি করতে হবে, এখানটা এই বিন্দুতে আমরা কি চাইছি, একটা আধান আছে, আর দূরত্বে অবশ্যই একটা বিন্দু আছে, হ্যাঁ, দূরত্বে একটা বিন্দু আছে। এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, প্রাবল্য কত, কত হবে, কি করে বের করবো আমরা, তড়িৎ প্রাবল্য কত, ইপি হবে। কি হবে, এটা নাম কি দেবো আমি, ইপি। কি করবো আমি এখানটায়, এই বিন্দুতে কি করবো, এই বিন্দুতে বের করবো তো, এই বিন্দুতে একটা কি নিয়ে চলে আসতে হবে আমাকে, একটা পজিটিভ টেস্ট চার্জ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, টেস্ট চার্জ। কি নিয়ে আসতে হবে, প্লাস এক ধনাত্মক টেস্ট চার্জ নিয়ে আসছে। কি আছে, পজিটিভ পজিটিভ টেস্ট চার্জ, ভেরি স্মল। এটা কি হয়, খুবই খুবই ক্ষুদ্র, ভেরি স্মল হয়। এটা ভেরি স্মল কেন, যাতে দেখো এটা আধান, এই আধানের তড়িৎ ক্ষেত্র আছে, এখানে যদি একটা ধনাত্মক আধান নিয়েছি, এরও একটা কি সৃষ্টি হবে, তড়িৎ ক্ষেত্র থাকবে, তড়িৎ ক্ষেত্র থাকবে। বলছি না, এর তড়িৎ ক্ষেত্র থাকবে না, এই আধানটা এতটাই ছোট যে এর তড়িৎ ক্ষেত্র থাকবে না। ভাবা হচ্ছে এর তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড কি নেই, তড়িৎ ক্ষেত্র নেই। তাহলে এবার নিয়ে আসো, এখানটা আমি নিয়ে এলাম, কি নিয়ে এলাম, একটা পজিটিভ টেস্ট চার্জ নিয়ে এলাম। হ্যাঁ, কারণ এই বিন্দুতে আমরা এই করবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করবো, সেই বিন্দুতে বসালাম একটা টেস্ট চার্জ। তাহলে এই টেস্ট চার্জ, এটা প্লাস, এটাও প্লাস। এই চার্জটা কি বাইরের দিকে বল অনুভব করবে, সে বলের মান কত হবে এখানটা বলো, এই বলের মান কত হবে, হ্যাঁ, কি কি বলো, পি কোথায়, কিউ না, পি না, পি না বিন্দু, কিউ নট। কি হবে এটা, দুটো আধান কি কি আছে এখানটা, কিউ আর কিউ নট। তাহলে এটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কত হবে, এই কত বলে বিকর্ষণ করবে একে, এই আধানটা একে কত বলে বিকর্ষণ করবে, এই আধানটা একে কত বলে বিকর্ষণ করবে। সূত্র কি, কে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। এখানে কিউ ওয়ান কত, কিউ কিউ ওয়ান কত, কিউ এখানটা, আর কিউ টু কত, কিউ নট বাই আর স্কয়ার, মানে আর স্কয়ার। তাহলে এখানটায় স্থির তড়িৎ বল কত, এখানে তাহলে কিউ পজিটিভ চার্জটা, কিউ পজিটিভ টেস্ট চার্জটা কত বল অনুভব করছে, কিউ নট পজিটিভ টেস্ট চার্জটা বল কত কত বল অনুভব করছে, এইটা বলছি। এখানে তাহলে কি, কিউ কিউ নট প্লাস কিউ নট পরীক্ষামূলক আধান, প্লাস কিউ নট পরীক্ষামূলক আধানটি লিখতে পারি আমরা এখানে, প্লাস কিউ নট পরীক্ষামূলক আধানটি বল অনুভব করছে সমান সমান কত, কে
কিউ কিউ নট বাই আর স্কয়ার। সংজ্ঞায় কি লেখা ছিল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের? সংজ্ঞায় কি লেখা ছিল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের? তুই বলো। একক ধনাত্মক আধান কত যতটা বল অনুভব করবে? কি ছিল? একক ধনাত্মক কিউ নট বল অনুভব করছে কত? কে কিউ কিউ নট বাই আর স্কয়ার। কিউ নট আধানটা বল অনুভব করছে এটা, কিউ নট আধানটা বল অনুভব করছে এটা, কিন্তু সংজ্ঞা কি লেখা ছিল? একক ধনাত্মক আধান কত বল অনুভব করবে? তাহলে একক ধনাত্মক আধান কত বল অনুভব করবে? কে কিউ কিউ নট বাই আর স্কয়ার, আবার বাই কি হবে? বাই কিউ নট, মানে বাই কিউ নট মানে আমার এখানটা কিউ নট বসে গেল। হ্যাঁ, কাটাকাটি করলে কি পাবো? কি পাবো আমরা? কে কিউ বাই, এটাই কি তোমার তড়িৎ, এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে পি বিন্দুতে, অতএব আমরা কি পেলাম? পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে ইপি সমান কে কিউ বাই আর এর স্কয়ার। ক্লিয়ার হয়েছে? এটা সংজ্ঞায় কি লেখা ছিল? যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসলে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে নিয়ে আসলে যে বল অনুভব করবে সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই বিন্দু। আমি এখানে কোন আধান নিয়ে এসেছিলাম? একক ধনাত্মক আধান নিয়ে আসিনি তো, কিউ নট আধান নিয়ে এসেছিলাম। কিউ নট আধান বল পাচ্ছে কত? বল অনুভব করছে কত? এইটা। তাহলে একক ধনাত্মক আধান বল অনুভব করবে কত? কে কিউ বাই আর স্কয়ার। এইটাই তো কি, এটাই কি ওই বিন্দুর পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক? ব্যাস সম্পর্ক। তাহলে যত দূরত্ব বেশি হবে, আধান থেকে যত দূরত্ব বেশি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত কম হবে। আচ্ছা দেখাচ্ছি, চলো তুলে ফেলো এটা। আমরা কি জানলাম এখন তাহলে? এই প্লাস কিউ আধান, এই প্লাস কিউ আধান, এর থেকে আর দূরত্বে অবস্থিত একটা বিন্দু পি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি করে বের করব? এখানে একটা পরীক্ষামূলক আধান নিয়ে আসো কিউ নট, সে কত বল অনুভব করবে? এফ সমান কে কিউ কিউ নট বাই আর স্কয়ার বল অনুভব করবে। হ্যাঁ, তাহলে এই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে বলছি আমরা? ইপি সমান কি বলছিলাম? এই আধানটা যত বল অনুভব করবে বাই এই পরীক্ষামূলক আধান, এটা এসেছিল তো, সমান মান বসিয়ে কি পেয়েছিলাম আমরা? কে কিউ কিউ নট বাই আর স্কয়ার বাই কিউ নট কেটে গেল, কি পেলাম আমরা? কে কিউ বাই আর স্কয়ার, এটা পেলাম। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের সূত্র। কোথায়? আর দূরত্বে অবস্থিত একটা বিন্দুতে, হ্যাঁ, কোন আধান থেকে আর দূরত্বে অবস্থিত একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা এটা কি রাশি? এটা কি রাশি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি যদি থাকে এর অভিমুখ থাকবে, অভিমুখ কোন দিকে হবে? কত কম বল, অভিমুখ কি থাকবে? অভিমুখ কোন দিকে হবে? যে স্থির ত্বরিত বলের অভিমুখ যেদিকে, যেদিকে এই আধানটা, পরীক্ষামূলক আধানটা যেদিকে বল অনুভব করছে, কোন দিকে বল অনুভব করছে? এটা এইদিকে বল অনুভব করছে, এইদিকেই হবে কি কার অভিমুখ? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। স্থির তড়িৎ বলের অভিমুখে, স্থির তড়িৎ বলের অভিমুখটাই হবে কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। ঠিক আছে, এর একক কি হবে? একক বের করো। কি বের করো? কার একক বের করছি আমরা এখন? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে এইটা থেকে বের করো না, এটা থেকে বের করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো এইটা থেকে তো আমরা ইকুয়েশন বের করে ইকুয়েশনটা বেরছে। এখানে বল বাই আধান, বল বাই আধান হচ্ছে, বল বাই আধান মানে হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছিলাম, তাই তো? তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এসআই একক কি হবে? এসআই একক কি হবে? বলের এসআই একক কি? নিউটন। আধানের এসআই একক কুলম্ব, নিউটন পার কুলম্ব।
সিএসআই সিজিএস একক কি হবে? ডাইন পার ই স্ট্যাট কুলম্ব বা ই এসইউ। ঠিক আছে, মাত্রা কি হবে? মাত্রা কি হবে? এটা বলের মাত্রা কি? ml t - 2 ভাই আধানের মাত্রা কি বলেছি আগের দিন? i it, তাই তো? তাহলে কি হবে? m l t - 3 i - 1। এটা হচ্ছে কার মাত্রা? তড়িৎ ক্ষেত্র পাবলের মাত্রা। আবার বলছি তোমাদের আমি, একটা আধান আছে প্লাস কিউ আধান, সেই আধান থেকে আর দূরত্বে একটা অবস্থিত বিন্দু পি, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের মান কত হবে? আগে বের করো কি এই আধানটা কত বল অনুভব করছে, কত বল বাইরের দিকে অনুভব করবে। এটাও প্লাস আধান নিয়েছিলাম আমি, প্লাস এই পরীক্ষামূলক আধানটা কি নিয়েছিলাম? প্লাস নিয়েছিলাম। তাহলে বাইরের দিকে বল অনুভব করছে কত? কে কিউ কিউ নট বাই আর স্কয়ার। বলছে তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের মান হবে কি? এই আধানটা যত বল অনুভব করছে সেটা বাই সেই আধানটা। মানে বলতে চাইছি কিউ নট আধান বল অনুভব করছে, এটা কিউ নট বল, কিউ নট আধান বল অনুভব করছে কত? বাই আর স্কয়ার। তাহলে একক ধনাত্মক আধান কত আধান বল অনুভব করবে? এইটা বাই এইটা, এইটা বাই এইটা, কে কিউ কিউ নট বাই আর স্কয়ার বাই কিউ নট না, মানে এটা বল এফ, এটা কি আধান এফ বাই কিউ নট, তাই না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা বল তো এখান থেকে আমাকে, এখান থেকে বল একটা আধান আছে প্লাস কিউ আধান, ঠিক আছে? এখানে একটা r1 দূরত্বে একটা বিন্দু আছে এ, আবার এখানে একটা বিন্দু আছে r2 দূরত্বে আরেকটা বিন্দু আছে, r2 দূরত্বে আরেকটা বিন্দু আছে বি। বলছে এখানে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হবে? ই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখানে অপশন হচ্ছে, এখানে অপশন সমান বলছে ই এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এ সমান ই বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? ই বি। তো বলছে ই এ গ্রেটার দেন ই বি, ই এ লেস দেন ই বি, কোনটা ঠিক? দুটো ঠিক। কেন দুটো ঠিক? দূরত্ব কম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, দূরত্ব কম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, দূরত্ব বেশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। কারণ আমরা জানি কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান কি ছিল? কে কিউ বাই আর স্কয়ার, মানে ই সমানুপাতিক 1 বাই আর স্কয়ার। ই এর সঙ্গে আর এর কি সম্পর্ক দেখতে পাচ্ছি? ব্যস্ত সম্পর্ক, মানে যত দূরত্ব বাড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত কমবে, যত দূরত্ব বাড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত কমবে, যত দূরত্ব কমবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত বাড়বে। দেখো দূরত্ব বেশি মানে এই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, দূরত্ব কম মানে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, দূরত্ব বেশি মানে এই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি বললাম আমি? ভেক্টর রাশি। এর অভিমুখ কোন দিকে হবে? স্থির তড়িৎ বলের অভিমুখ যা এদিকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখও তোমার সেই দিকে। তুলে ফেলো। কি বললাম বোঝাচ্ছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে? স্থির তড়িৎ বলের অভিমুখ যেদিকে হবে, স্থির তড়িৎ বলের অভিমুখ যেদিকে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখও সেদিকে হবে। একক বের করেছি, মাত্রা বের করেছি, তোর এখান থেকে একটা শর্ট কোশ্চেন দিলাম তোমাদের, করো, তুলে ফেলো, জট তুলো। হ্যাঁ অবশ্যই অঙ্ক, কোন অপশন ঠিক? কি বললাম আমি? আমাদের টপিক, আমাদের এখন নতুন টপিক না না এই রিলেটেড টপিক, তড়িৎ ক্ষেত্র রিলেটেড টপিক, তড়িৎ বলরেখা। তড়িৎ কি? বলরেখা, তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলা আছে। কি বলা আছে একে? ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। আচ্ছা লিখে দিই ইংরেজিটা, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ঠিক আছে? বলছে এটা কি আসলে, কি এটা? কোন আধানের তড়িৎ ক্ষেত্রকে যে রেখা দ্বারা প্রকাশ করা হয়, এটা সংজ্ঞা না, সংজ্ঞা না, এটা সংজ্ঞা না, দ্বারা এটা ছোট করে লিখে দিচ্ছি আমি জাস্ট বোঝানোর জন্য। তো তড়িৎ বলরেখা দ্বারা যা বলছি লিখবো, তারপর সংজ্ঞা লেখাচ্ছি। বলছে তড়িৎ বলরেখা দ্বারা তড়িৎ ক্ষেত্র দেখানো হয়। কি দেখানো হয়? তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করা হয়। তড়িৎ ক্ষেত্রকে কি করা হয়? প্রকাশ করা হয়। তড়িৎ বলরেখা আসলে কি? একটা আধানের তড়িৎ ক্ষেত্রকে আমরা কি করি? এক ধরনের রেখা দ্বারা প্রকাশ করি। একটা আধানের তড়িৎ ক্ষেত্রকে আমরা
একটা আধানের তড়িৎ ক্ষেত্রকে আমরা এক ধরনের রেখা দ্বারা, কাল্পনিক রেখা দ্বারা প্রকাশ করা হয়। এক ধরনের কাল্পনিক রেখা দ্বারা প্রকাশ করা হয়। অবশ্যই এটা কি রেখাটা হবে? কাল্পনিক রেখা। বলছে কোনো আধানের তড়িৎ ক্ষেত্রকে আমরা যে কাল্পনিক রেখা দ্বারা প্রকাশ করি তাকে বলছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বল রেখা। এটা সংজ্ঞা না, কিন্তু সংজ্ঞাটা দেখো এবার, সংজ্ঞাটা দেখো। বলছে কোন আধানের আমি যা লিখছি লেখো। বলছে তড়িৎ বলরেখার অ্যাকচুয়াল সংজ্ঞাটা লেখো তোমরা আমার সবাই। তড়িৎ বলরেখার অ্যাকচুয়াল সংজ্ঞাটা লেখো। কি বলবো এখন বুঝে নাও একটু। যে কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি, কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি ধনাত্মক পরীক্ষামূলক আধান রাখলে, হচ্ছে একটি আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, একটি আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি ধনাত্মক পরীক্ষামূলক আধান রাখলে ওই আধানটি যে রেখা বরাবর গতিশীল হওয়ার চেষ্টা করবে, ওই আধানটি যে রেখা বরাবর বল অনুভব করবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে, সেই রেখাগুলোকে বলা হচ্ছে তড়িৎ বল রেখা। কি বলছি আমি? কি বলছি? কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি পজিটিভ টেস্ট চার্জ রাখলে, পজিটিভ টেস্ট চার্জ রাখলে মানে ধনাত্মক পরীক্ষামূলক আধান রাখলে, সেই আধানটা যে রেখা বরাবর বল অনুভব করবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে, তাকে যদি অ্যালাউ করা হয়, গতিশীল হওয়ার চেষ্টা করবে, সেই রেখাগুলোকে বলছি আমরা কি? তড়িৎ বল রেখা। চলো দেখি ভালো, যা বললাম দেখি ভালো। কোন আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ বল রেখার সংজ্ঞা কি বললাম? অ্যাকচুয়াল সংজ্ঞাটা, যে কোনো আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো পজিটিভ টেস্ট চার্জ রাখলে সেই টেস্ট চার্জটি বা আধানটি যে রেখা বরাবর বল অনুভব করবে বা যে রেখা বরাবর গতিশীল হওয়ার চেষ্টা করবে, তাকে যদি অ্যালাউ করা হয় গতিশীল করার জন্য, গতিশীল হওয়ার জন্য অ্যালাউ করা হয়, হওয়ার চেষ্টা করবে, সেই রেখাকে বলা হচ্ছে তড়িৎ বল রেখা। তাহলে দুটো আধান আছে, আধান কয় প্রকার? প্লাস আধান, ধনাত্মক আধান, আর তাহলে দু ধরনের বল রেখা দেখা যায়। দেখো দেখো, ধনাত্মক আধানের বল রেখা। হেডিং করো তোমরা, বা এতে লেখো, এ দিয়ে লেখো। কি লিখবে তোমরা? এ দিয়ে নীল কালিতে লিখছি আমি। ধনাত্মক আধানের বলরেখা অঙ্কন, ধনাত্মক আধানের বলরেখা অঙ্কন কিভাবে করবো আমরা? ধনাত্মক আধান মানে কি? প্লাস আধান, তাই তো? হ্যাঁ, আমরা কি করে টেস্ট বলরেখা আঁকবো? কি বলেছি? এই ধনাত্মক আধানের কাছে কি নিয়ে আসতে হবে? একটা পরীক্ষা আধানমূলক আধান নিয়ে আসতে হবে। মনে করি এখানে একটা পরীক্ষামূলক আধান রাখলাম, সে কোন দিকে বল অনুভব করবে? কোন দিকে? বাইরের দিকে। প্লাস আধান, এটা প্লাস ধনাত্মক আধান, প্লাস দিতে হবে তো। এখানে যদি রাখি কোন দিকে বল অনুভব করবে? বাইরের দিকে। যদি এখানে একটা ধনাত্মক আধান, প্লাস ধনাত্মক আধান রাখি বাইরের দিকে, এখানে যদি রাখি বাইরের দিকে বল অনুভব করবে। এখানে যদি রাখি তাহলে বাইরের দিকে বল অনুভব করবে। এখানে যদি রাখি বাইরের দিকে বল অনুভব করবে, নাকি? বাইরের দিকে বল অনুভব করবে তো। যদি এখানে রাখি বাইরের দিকে, এদিকে রাখি বাইরের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা ধনাত্মক আধানের ক্ষেত্রে, মানে এখানে যদি আধান রাখি, সেই আধানটা কোন দিকে বল অনুভব করবে? এদিকে বল অনুভব করবে, বা এদিকে যদি গতিশীল হওয়ার চেষ্টা করতে পারে, বল প্রয়োগ করছে মানে গতিশীল হতে পারে, না হলেও বল তো অনুভব করছে, মনে করেন গতিশীল হচ্ছে না, কোনো সমস্যা নেই, কিন্তু বলটা তো অনুভব করবে এদিকে, যে রেখা বরাবর বল অনুভব করছে। এই যে রেখাগুলোকে বলছি আমরা কি? তড়িৎ বলরেখা। তাহলে ধনাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কেমন হচ্ছে? দেখো কেমন হচ্ছে এটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে? বাইরের দিকে। এরকম ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে কোন দিকে? বাইরের দিকে। তাহলে ধনাত্মক আধানের বলরেখাগুলো কিরকম হয়? আধান থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো
আধান থেকে বাইরের দিকে লিখে রাখতে পারো। কার ক্ষেত্রে এটা হচ্ছে? ধনাত্মক আধানের ক্ষেত্রে হচ্ছে। তড়িৎ বলরেখাগুলি আধান থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, বা বলতে পারো এটাকে 2 নম্বর বলতে পারো ধনাত্মক আধানের বলরেখাগুলো আধান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। আধান থেকে অসীম পর্যন্ত, অনেক দূর পর্যন্ত, শুধু এখান থেকে পর্যন্ত না, পুরো অনেক দূর পর্যন্ত, যত অনেক দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ধনাত্মক আধানের তড়িৎ বলরেখাগুলো আধান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। অসীম পর্যন্ত বিস্তৃত। ধনাত্মক আধান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। ধনাত্মক আধানের ক্ষেত্রে তুই তড়িৎ বলরেখাগুলো পাচ্ছি কোথা থেকে শুরু হয়েছে? এগুলো আধান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে কোথায় মিলিত হচ্ছে? প্রায় বলতে পারো অসীমে গিয়ে মিলছে। আধান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। কার বলরেখাগুলো এগুলো? ধনাত্মক আধানের যে তড়িৎ বলরেখাগুলো আধান থেকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। ঠিক আছে, এবার দেখো ঋণাত্মক আধানের ক্ষেত্রে। ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা অঙ্কন। ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা অঙ্কন। ঋণাত্মক আধানের ক্ষেত্রে মানে একটা আধানটা প্লাস নেবো, আমি কি নেবো? আবার মাইনাস নেব, মাইনাস আধান নিলাম। তাহলে আমি কি হ্যাঁ ভাই ঠিক আছে, সাবাস। দেখো এখানে যদি মাইনাস আধান, আমাকে কি রাখতে হবে? তড়িৎ বলরেখা আকার অঙ্কন করার পদ্ধতি কি? প্লাস 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 আধানই রাখতে হবে। কি আধান রাখতে হবে? প্লাস আধান রাখলাম এখানটায়, এখানে প্লাস আধান রাখলাম। পরীক্ষামূলক আধান, এটা কি আধান? পরীক্ষামূলক আধান। কিউ নট কোন সব কিউ নট। এই আধানগুলো কোন দিকে বলো? উপরে বলো। প্লাস আধান, এটা মাইনাস, এটা কি মাইনাস আধান? এগুলো কোথায় রেখেছি? আধানগুলো কোথায় রেখেছি? প্লাস আধানগুলো রেখেছি। এগুলো কি ধনাত্মক পরীক্ষামূলক আধান? তাহলে এই আধানটা গুলোকে কে টানবে? মাইনাস টানবে তার দিকে, মাইনাস টানবে তার দিকে। মানে এরকম করে সব হবে, এরকম করে সব হবে। তাহলে ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো অসীম থেকে আধানের দিকে, আধান পর্যন্ত বিস্তৃত। অসীম থেকে আধান পর্যন্ত বিস্তৃত লিখো। তাহলে ঋণাত্মক আধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা তড়িৎ বলরেখাগুলো আধান থেকে সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে জানো, আধান থেকে এসে কোথায় মিলিত হচ্ছে? অসীম থেকে এসে আধান মিলিত হচ্ছে। সরি, ঋণাত্মক আধানের ক্ষেত্রে যে তড়িৎ বলরেখাগুলো দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি? এই তড়িৎ বলরেখাগুলো আধানের দিকে আসছে। এটা কি ছিল? আধান থেকে ছড়িয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কত দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে ভাবা হচ্ছে? অসীম পর্যন্ত। এখানে মনে হচ্ছে যেন আধানগুলো তড়িৎ বলরেখাগুলো আধানের দিকে আসছে। কোথা থেকে আসছে? অসীম থেকে। লিখে রাখো এটা। এর ক্ষেত্রে ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি অসীম থেকে আধান পর্যন্ত বিস্তৃত। বলতে পারি আমরা, বলতে পারি। এখন ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে বলতো? এই ঋণাত্মক আধানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হবে? এদিকে হবে ইলেকট্রিক ফিল্ড, মানে যেদিকে স্থির তড়িৎ বলের অভিমুখ। এই আধানটা কোন দিকে বল অনুভব করবে? এদিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ হবে কি? হয়ে গেছে তোলা? আরেকটা বোর্ড করবো, আরেকটা বোর্ড করে ছেড়ে দিচ্ছি। সবাই তুলে ফেলো, এইটুকু জাস্ট বললাম, বেশি এগোচ্ছি না, আমি ডিটেলসে যাচ্ছি না। তাও ডিটেলস হচ্ছে, অনেক ডিটেলস হচ্ছে, অনেক অ্যাডভান্স হচ্ছে তোমাদের। এবার তোমাদের দেবো একটা জিনিস আঁকবে, একটা পাশাপাশি দুটো আধান দেবো। এবার তোমাদের যেটা দেবো
একটা প্লাস আধান আছে, একটা মাইনাস আধান, পাশাপাশি দুটো আছে। তাহলে তড়িৎ বলরেখাগুলো কেমন দেখতে হবে? তাহলে দুটো আধানের তড়িৎ বলরেখা আঁকবে তোমরা, একটা প্লাস আধান দেবো, একটা মাইনাস আধান দেবো, তড়িৎ বলরেখাগুলো কেমন হবে দেখবে। আর দুটো প্লাস আধান দেবো পাশাপাশি, তাদের তড়িৎ বলরেখাগুলো কেমন হবে দেখতে হবে। তুলবো, মুছবো, মুছে দিচ্ছি। পরস্পর কি করবে এরা? দুটো প্লাস আধান, তো দুটো প্লাস আধানের তড়িৎ বলরেখা, সেই বলরেখাগুলো যদি এরকম আঁকি আমরা, দুটো বলরেখা কি করে পরস্পরকে ধাক্কা মারবে বা বিকর্ষণ করবে। এটা প্লাস, দুটোই তো প্লাস, তাহলে এরকম হবে না, এরকম হবে না। নর্মাল যেমন হচ্ছে, এদিকে হলো, এদিকে হলো, এদিকে হলো, এদিকে হলো, তাই তো, এদিকে হলো, এদিকে হলো, এরকম হলো, তাই তো, এদিকে হলো, বাইরে যাচ্ছে, এগুলো সব কি বাইরের দিকে হবে? তো প্লাসের তড়িৎ বলরেখাগুলো কেমন হয়? এরকম হয়। প্লাস আধানের তড়িৎ বলরেখাগুলো কি আধান থেকে বাইরের দিকে হয়, কিন্তু এইদিকে যে আধানগুলো যাচ্ছে সেগুলো সোজা যায় না এদিকে। আর কেন? এদিকে দুটো আধান কি করবে, দুটো বলরেখাগুলো পরস্পর কি করবে? দাঁড়া, তড়িৎ বলরেখাগুলো কি করে পরস্পর? দুটো এই তড়িৎ বলরেখাগুলো পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। তার জন্য এগুলো কি আর মিলবে না, বেঁকে যাবে, এরকম এরকম বেঁকে যাবে। কথা কমাল না, কাজ তো করছিস, দেখতে পাচ্ছিস, এরকম বেঁকে যাবে। এদিকে বলরেখাগুলো এরকম বেঁকে যাবে, কারণ দুটো প্লাস আধান, দুটো প্লাস আধান, দুটো প্লাস আধান বিকর্ষণ করে, তাদের তড়িৎ বলরেখাগুলো কি করবে পরস্পর। তার জন্য এইদিকে যে রেখাগুলো আসছে সেগুলো পরস্পর কি হয়ে যাচ্ছে? বেঁকে যাচ্ছে। মনে করো একটা দোয়া আছে, এরকম একটা প্লাস আধান দোয়া আছে, আর একটা দোয়া আছে মাইনাস আধান। কি করবে এখানটা? এর বলরেখাগুলো কি হয় এখানটা? এক্ষেত্রে হবে কি, এখান থেকে বলরেখাগুলো উৎপন্ন হবে, প্লাস থেকে উৎপন্ন হবে, মাইনাস থেকে মিলিত হবে। এর আধানগুলো কেমন হয়? এর বলরেখা কেমন হয়? এর বলরেখা কেমন হয়? মাইনাসের বলরেখা কেমন হয়? মাইনাসের আধানের দিকে হয়। দেখো এই ঢুকছে এখানটায়। এর প্লাসের ক্ষেত্রে কি হয়? বাইরে বেরিয়ে যায়। মাইনাস আধানের বলরেখাগুলো কেমন হয়? আধানের দিকে আসে। তো কি হয়? প্লাস আধানের কি হয়? বাইরের দিকে যায়। তো বলরেখাগুলো বাইরের দিকে যায়। তাহলে এর মধ্যে আসছে, দেখো বলরেখাগুলো কার মধ্যে আসছে? মানে মাইনাস, প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে গিয়ে মিলিত হচ্ছে। এগুলো মিলবে, এগুলো আমি দেখাচ্ছি না। আর হ্যাঁ, দেখাচ্ছি না, কত দেখাবো আমি, মানুষ তো। এই দেখো ঢুকছে এখানটা, মনে করো এটা বিলে ঢুকছে, এখানটা ঢুকছে, এখানটা এর ক্ষেত্রে ঢুকবে, তো এর ক্ষেত্রে ঢুকবে, তো এর ক্ষেত্রে বাড়াবে। দুটো একটা প্লাস আধান, একটা মাইনাস আধান থাকলে কি হবে? তড়িৎ বলরেখাগুলো প্লাস থেকে, তড়িৎ বলরেখাগুলো প্লাস থেকে উৎপন্ন হয়ে মাইনাসে গিয়ে নির্গত, টার্মিনেট করবে বা মিলিত হবে। এগুলো মিলিত হবে। দেখো এই তো টুইট 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 করে মিলিত হবে। দেখাবো, সুন্দর লাগবে দেখতে, এরকম করলে, এরকম করলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলছে এই তড়িৎ বলরেখাগুলো কখনো ছেদ করে না, তড়িৎ বলরেখাগুলো পরস্পর ছেদ করে না। লিখে রাখ নিচে। আমি তড়িৎ বলরেখাগুলো, এই যে বলরেখাগুলো, এই যে বলরেখা একটার সঙ্গে একটা কখনো ছেদ করবে না, বা এই রেখাগুলো পরস্পর একটার সঙ্গে একটা, এখানে ছেদ হচ্ছে মনে হচ্ছে, ছেদ হবে না কিন্তু। হ্যাঁ, এখানে মনে হচ্ছে একটার সঙ্গে লেগে গেছে, তাই লাগবে না কিন্তু। ঠিক আছে, ওই যে তড়িৎ বলরেখাগুলি কখনো পরস্পর ছেদ করে না, এটা বৈশিষ্ট্য বলতে পারো। হ্যাঁ, কারণ কি? কারণ কি হয়? কারণ কি? কারণ ছেদ বিন্দুতে, যেখানে ছেদ করবে, ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটি অভিমুখ পাওয়া যাবে। ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের
দুটি অভিমুখ পাওয়া যায়। যাবে, যা অসম্ভব, যা অসম্ভব। কারণ কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টরের কটা অভিমুখ থাকে? একটা অভিমুখ, দুটো অভিমুখ থাকে। বলছে তড়িৎ বলরেখাগুলো যদি ছেদ করতো তাহলে সেই ছেদ বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যেত। দুটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্ভব না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কখনো দুটো হওয়া সম্ভব, একটা হয়। বা এখানে দেখতে পারো তড়িৎ বলরেখাগুলি প্লাস আধান থেকে নির্গত হয়ে আধানে গিয়ে মিলিত হয়। তড়িৎ বলরেখাগুলি প্লাস থেকে উৎপন্ন হয়ে মাইনাস আধানে গিয়ে মিলিত হয়। বুঝতে পেরেছো? তড়িৎ বলরেখাগুলি প্লাস থেকে উৎপন্ন হয়ে মাইনাসে মিলিত হয়। প্রশ্ন দিলাম আর কি। এটা দুটো প্লাস আধান থাকলে পাশাপাশি থাকলে তার তড়িৎ বলরেখা অঙ্কন। দুটো প্লাস আধান একসঙ্গে থাকলে তার তড়িৎ বলরেখা অঙ্কন। একটা প্লাস একটা মাইনাস থাকলে তার তড়িৎ বলরেখা অঙ্কন। ঠিক আছে? একটা বৈশিষ্ট্য, দুটো প্লাস আধান থাকলে তো সেই দুটো আধানের তড়িৎ বলরেখা কেমন দেখতে হবে সেটা অঙ্কন করো। একটা প্লাস একটা মাইনাস থাকলে সেই দুটো আধানের তড়িৎ বলরেখা কেমন হবে অঙ্কন করে দেখো। বলছি আরেকটা জিনিস মনে রাখবে, সমজাতীয় তড়িৎ বলরেখাগুলি সমজাতীয় তড়িৎ বলরেখাগুলি পরস্পর বিকর্ষণ করে। দেখো বিকর্ষণ করছিল তো, সমজাতীয় তড়িৎ বলরেখাগুলি পরস্পর কি করছে? গুলি পরস্পর বিকর্ষণ করবে। আর বিপরীত জাতীয় তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে আকর্ষণ করবে। ব্যাস হয়ে গেছে, এই কটা থাক। চলো এই কটা থাকুক, তোমাদের অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে তোমাদের। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আজকের মতো ছুটি তোমাদের, মন দিয়ে পড়াশোনা করো, ক্লাসগুলো ভালো করে দেখো, বোঝো। ঠিক আছে? তুলে ফেলো এগুলো, যতটা পড়ানো যায় ততটা পড়ালাম তোমাদের আমি অ্যাডভান্স। তোমাদের যতটা অ্যাডভান্স শেখানো যায় ততটা শেখালাম। মন দিয়ে পড়াশোনা করো, ক্লাসগুলো ভালো করে দেখো। তোমরা অল ইন্ডিয়া লেভেলের যে কোনো পরীক্ষা অনায়াসে দিতে পারবে। আমার ক্লাস যদি দেখো, তোমরা ফলো করো, অল ইন্ডিয়া লেভেলে তোমরা যে কোনো পরীক্ষা অনায়াসে দিতে পারবে। চলো আজকের মতো ছুটি তোমাদের।